আমার ভাইরা বন্ধুরা, আমি বাংলাদেশের আলেম সমাজের কাছে একটি অনুরোধ রাখতে চাই। আলেম সমাজের একটি মনের দাবি ছিল দীর্ঘদিন যে তাদের শিক্ষা দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মর্যাদা দেওয়ার জন্য। অনেকেই কথা দিয়েছেন, কেউ কথা রাখেন নাই, কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু কথা দেন নাই, তিনি কাজে বিশ্বাস করেন। তাই দাবি করার আগেও তিনি মাওলানা শফি সাহেবকে চিটাগাংয়ের হাটহাজারী থেকে হেলিকপ্টারে গণভবনে এনে তিনি দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 5 ওয়াক্ত যিনি নামাজ আদায় করেন, যিনি প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধিতে নিয়েছেন বাংলাদেশের মানুষকে সহিভাবে যাতে কোরআন শিক্ষা পেতে পারে। সেই জন্য তিনি বাংলাদেশের 1টি নয় 2টি নয় 80,000 দাওরায়ে আকরাম মাদ্রাসায় তিনি 80,000 শিক্ষক নিয়োগ দিয়েছেন, যারা প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত সহিভাবে বাংলাদেশের মানুষকে কোরআন শিক্ষা দিয়ে থাকে এবং সরকারিভাবে তাদেরকে 4,500 টাকা করে সরকারের তরফ থেকে বেতন বলেন, সম্মানী ভাতা বলেন, এটা দেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, পাকিস্তানের আমল থেকে শুরু করে শেখ হাসিনা এটা দেওয়ার আগ পর্যন্ত সরকারিভাবে কোন মাদ্রাসার শিক্ষককে কোনোদিন কোন সম্মানী ভাতা বেতন তাদেরকে দেওয়া হয় নাই। আমার ভাইরা বন্ধুরা, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি কার্যক্রম শুরু করেছেন, আর সেই কার্যক্রমে তিনি বাংলাদেশের 3,260 জন ইমামকে ইসলামিক ফাউন্ডেশন এবং বাইতুল মোকাররমে 500 করে ভাগ করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এবং সরকারিভাবে তারা প্রত্যেকে 11,500 টাকা করে তারা আজকে সম্মানী ভাতা পাচ্ছে। এটাও করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।